আমরা আজকে পড়বো তীব্রতা। তীব্রতা কাকে বলে বা তরঙ্গের তীব্রতা বলতে কি বোঝায়? এই যে আমরা জানি তরঙ্গ শক্তি সঞ্চালন করে। তো তরঙ্গ সঞ্চালনের পথে যদি লম্বভাবে একটি তল পড়ে বা তল কল্পনা করো, সেখানে ওই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত করে বা প্রবাহিত হয় তাকে আমরা বলবো ওই তরঙ্গের তীব্রতা। মনে করো এটার ক্ষেত্রফল এ ক্ষেত্রফলে এ ক্ষেত্রফলে ঠিক আছে, টি সময়ে এ ক্ষেত্রফলে টি সময়ে প্রবাহিত শক্তি, এই যে প্রবাহিত শক্তি, ঠিক আছে, প্রবাহিত শক্তি হচ্ছে ই। ওকে, আমরা রাখলাম ই। তাহলে একক ক্ষেত্রফলে, এই যে একক ক্ষেত্রফলে একক সময়ে প্রবাহিত শক্তি কত হবে? ই ডিভাইডেড বাই এ ইন্টু টি, ঠিক আছে। অর্থাৎ তরঙ্গ সঞ্চালনের পথে লম্বভাবে স্থাপিত কোন তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা বলবো ওই তরঙ্গের তীব্রতা, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই সমান আমরা লিখতে পারি ই ডিভাইডেড বাই এ ইন্টু টি, এটা আমরা সবাই লিখতে পারবো। এখন একটা কাজ করা যাক, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে আই যে লিখলাম, আই সমান আমরা লিখতে পারি ই মানে হাফ লিখতে পারি এম ভি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। নিচে এ ইন্টু টি, এটা লেখা যাবে, যাবে না? তারপর হচ্ছে আই সমান, আরেকটা কাজ করা যাক, আমি হাফটাকে আলাদা করে রাখলাম, আলাদা করে রেখে দিছি, এম রাখলাম ভি, স্যার ভি মানে হচ্ছে ওমেগা ইন্টু এ স্কোয়ার। এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তরঙ্গের এ হচ্ছে তরঙ্গের বিস্তার। এখানে এ দেখতে পাচ্ছ, এ রাখলাম আর এদিকে টি রাখলাম, তাতে কোনো অসুবিধা নেই। তারপর একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা এদিকে আই সমান রাখলাম হাফ ইন্টু এম রাখছি, তো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার রাখছি, নিচে এ রাখলাম। আমি একটা কাজ করি, এখানে একটা এল গুণ করলাম, তারপর টি আছে, আমি উপরে একটা এল গুণ করলাম। এই এল আর এই এল কাটাকাটি গেলে আগেরটা, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন ঘটে নাই, আমরা এটা লিখতে পারবো। এরপর আসো আই সমান আমি লিখতে পারি এই যে হাফ ইন্টু এম রাখছি, এ ইন্টু এল, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আয়তন, এক্ষেত্রে আমরা আয়তন লিখতে পারবো ভি। আর এক্ষেত্রে ওমেগা, তোমাদের আসলে ধৈর্য শক্তি খুবই কম, অনেক বেশি কম তোমাদের। তোমরা 20 ঘন্টার পড়াশোনা 1 ঘন্টায় শেষ করতে চাও, তোমরা খুব বেশি ওয়ান শট নির্ভর হয়ে গেছো, এটা আসলে অনুচিত। প্রত্যেকটা টপিক এর দক্ষতা তোমার থাকতে হবে, দখল তোমার থাকতে হবে, প্রত্যেকটা টপিক তুমি বুঝতে হবে, তোমার বোঝা উচিত। তুমি এখন কি করছো? তুমি সারা বছর পড়বা না, সারা বছর এদিক সেদিক ঘোরাফেরা করবে, দেখা যাবে কি পরীক্ষার আগের দিন ইউটিউবে বলো, বিভিন্ন ভাইয়ার ক্লাস বলো, ওয়ান শট ক্লাস দেখে তুমি পরীক্ষার হলে দিতে যাচ্ছ। আচ্ছা আমি ধরে নিলাম ওইখান থেকে কমন আসছে, তুমি লিখেছো, তাতে কি তোমার কোনো লাভ হয়েছে? তুমি এ প্লাস পেয়েছো, তাতে কি আসলে তোমার যোগ্যতা বেড়েছে? তোমার কি পড়াশোনা সম্পন্ন হয়েছে? তুমি কি আসলেই কিছু বুঝেছো? কিছুই বুঝো নাই।
আমি তোমাদেরকে বলবো তোমরা পড়ার টেবিলে ফিরে আসো, সময় নিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক তুমি বুঝে বুঝে পড়ো। তুমি উত্তরপত্র নির্ভর হয়েও না। তুমি একটা ম্যাথ করতে গেলে দেখো, একটা ম্যাথ করতেছি, ম্যাথ করার পর আমরা উত্তর মিলাই কেন? তুমি যদি বেসিকটা ঠিক মতো জানো তোমার উত্তর মিলবেই। তুমি চেষ্টা করো উত্তরটা মিলাইতে। উত্তর মিলানোর জন্য কি করতে হবে তুমি সেটাই করো। অনেক সময় ভুলভাল উত্তর মিলাই দাও। এটা কি পড়াশোনার উদ্দেশ্য? তুমি এটা করবা না। তোমরা রেগুলার পড়াশোনা করবা, প্রত্যেকটা টপিক বোঝার ট্রাই করবা, সময় নিয়ে পড়বা। তোমরা ওয়ান শট নির্ভর হইও না। ওয়ান শট তুমি দেখতে পারো, তোমার সময় নেই, হাতে সময় নেই, পরীক্ষার আগের দিন একটু দেখতে পারো, কিন্তু সারা বছর তোমাকে প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়তে হবে।